পরকালের মুক্তির জন্য। পরকালে একটা কঠিন ভয়াবহ আযাবের জায়গার নাম হলো জাহান্নাম। যারা ইসলাম না মানবে, যারা ইসলাম অনুযায়ী আমল না করবে, আল্লাহ পাক তাদেরকে এই ইসলাম না মানার কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন। বাবা গো, মনে কষ্ট নিও না, তুমি আমারে আলেম বানানোর কারণে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিলাম। তবে কথা দিলাম রে বাবা, যদি আল্লাহ আমার ইলম কবুল করে, কাল কিয়ামতে আমি তোমাকে সুপারিশ করে করে লাখো লাখো মানুষের সামনে বাবা গো, আমি তোমার মাথায় নূরের টুপি উঠানোর জন্য সুপারিশ করব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন, আমি আপনাদের সময় নষ্ট করলাম, এত বড় মাপের বড় আলেমদের সামনে কথা বলা শানের খেলাফ। আমি শুধু সূরা ইয়াসিনের এই 4টি আয়াতের আলোকে দু একটি কথা যা বললাম, শেষ কথা হলো এটাই যে এই পৃথিবীতে কেউ বোকা হতে চায় না, কেউ বুদ্ধিমান না হয়ে থাকতে চায় না, কিন্তু অনেকে জানেও না কিভাবে বুদ্ধিমান হয়। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বুদ্ধি ভরা জ্ঞানে পরিপূর্ণ হলো আল কোরআন। যারা এই কোরআন গ্রহণ করবে, পড়বে এবং জানবে এবং জীবনে প্রতিষ্ঠিত করবে, তারাই আল্লাহ পাকের কাছে বুদ্ধিমান হতে পারবে। আর নবীজি বলেছেন আল কাইকিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান যেই ব্যক্তি নিজকে নিয়ে চিনে পরকালের জন্য পুঁজি জোগাড় করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই পরকালীন পুঁজি জোগাড় করে বিশেষ করে এই জীবন পরিচালনা ঈমানের সাথে করার জন্য, ইসলামের সাথে করার জন্য প্রত্যেকের সন্তানকে একজন হক্কানি হাফেজে কোরআন, হক্কানি আলেম হিসেবে বানাতে পারি। কেননা আমরা যারা সমাজে আজকে ওয়াজ শুনতে আনছি, আমরা সকলেই একটা বোকা সমাজের মাঝে বসবাস করছি। প্রিয়, একেবারে তিক্ত হলেও সত্য কথা, আপনারা মনে রাখবেন, আজকের এই সমাজে একটা মেট্রিক পাশের মূল্যায়ন হয়, কিন্তু আফসোস এই সমাজে একজন কোরআনে হাফেজের মূল্যায়ন হয় না। ঠিক তবে ঠিক বলেন। আমাদের সমাজে একজন বিএ পাস, এমএ পাশের মূল্যায়ন হয়। আমি এটা আফসোস করে বলি, আমার এই সমাজে একজন আলেমের মূল্যায়ন হয় না। আমার ভাইয়েরা, একজন বিএ পাস, একজন এমএ পাশের থিওরি কিন্তু আপনার মৃত্যুকালে কাজে লাগে না। আপনার বিপদের সময়ে আপনার একজন মসজিদের ইমাম, একজন আলেমের থিওরি অনুপাতে কিন্তু আপনার কাফন দাফন হয়। ঠিক তবে ঠিক বলেন। আমার ভাইরা, আমরা বোকা সমাজের মাঝে বসবাস করছি, সবাই মনে করি খুব চালাক। আজকে মনে রাখেন, আমি বলে গেলাম, আসলে আপনারা কেউ চালাক না, যদি কিনা আমরা সেটার মাঝে না থাকি। আমরা সকলেই বোকা এই কারণে যে আজকে আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় ব্যয় করে তাদের পিছনে সময়ের মূল্যায়ন করা হয়, কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র কিংবা সকালবেলা মসজিদের মক্তবের ছাত্রদের পিছনে গার্জিয়ান সময় ব্যয় করে সময়ের মূল্যায়ন করে না। ঠিক তবে ঠিক বলেন। যে কথাগুলি বললাম সর্বশেষ সমাজের বাস্তবতা আকারে আমি আপনাদের কাছে দাওয়াত রাখবো, আমি আপনাদের কাছে আশা রাখবো, আপনারা এই মেট্রিক পাশের মূল্যায়ন না করে আজকে যারা এই টেপির বাড়ি দেওপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে যারা আজকে পাগড়ি নিবে, আপনার এই পাগড়িওয়ালা হাফেজ সহকারে গোটা বাংলাদেশের পুরা পৃথিবীর সকল হাফেজে কোরআনদের মানকে আপনারা কোরআনকে সমন্বিত করবেন ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক আপনাদেরকে এই মাহফিলের টুটাপাটা ভাঙাচোরা কথাবার্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে বরকত হাসিল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।